সোমবার দুপুর নাগাদ জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি প্রার্থীকে নিয়ে চলল মিষ্টিমুখ এবং রং খেলার পাশাপাশি শুভেচ্ছা বিনিময়। দ্বিতীয়বারের প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে দল। ধন্যবাদ জ্ঞাপন করেন দল ও দলীয় কর্মীদের। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী জয়ন্ত কুমার রায় জানান, এবারে ভোটের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। এবারে 2 লক্ষের উপর ভোটে জয়ী হবেন তিনি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয়ন্তদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। জয়ন্তদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। জলপাইগুড়ির রূপকার। দেখুন, অনেকগুলো কাজ আমরা অলরেডি ডেভেলপমেন্টের কাজ আমরা করে ফেলেছি, আরো কিছু করব এবং আগামী দিন আমি আগের বার বলেছিলাম, ভোটের আগে বলেছিলাম, আমরা একটা ভিজিবল চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছি না, যেটা আপনারা দেখবেন। আশা করি কিছুটা ভিজিবল চেঞ্জ আপনারা দেখেছেন, এটা আরো পরিস্ফুট হবে আগামী ইলেকশনের পরে, জেতার পরে। তো এটা আমার এক্সপেকটেশন, আমি এটা আমার বলতে পারেন, আমি এটা আমার প্রমিস। আমি আমার দিক থেকে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব জলপাইগুড়ির মানুষের জন্য, উত্তরবঙ্গের মানুষের জন্য, তথা পশ্চিমবঙ্গের মানুষের জন্য পুরো হার্ট অ্যান্ড সোল, মানে আত্মা দিয়ে, শরীর দিয়ে, সমস্তভাবে আমি পরিষেবা দেওয়ার, মানুষের পাশে দাঁড়াবো। দাদা, শিল্প না আনার একটা আক্ষেপ আপনার ছিল, সেটা নিয়ে কি চেষ্টা করবেন আবার? দেখুন, এখানে তো আজকের দিনে আমি অন্যরকম কথা বলতে চাই না। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে এখনকার যুবকদের কাজের দরকার, এখানকার মানুষের কর্মসংস্থানের দরকার, এখানকার মানুষের বাইরে যারা যাচ্ছেন, আমাদের এখানেই এত বড় হিউম্যান রিসোর্স, এই সম্পদটা যেটা আছে আমাদের কাছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। এটা আমাদের আক্ষেপের ব্যাপার। আমরা চাই এখানে শিল্প হোক, আমরা চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। বিরোধী যারা দলের এই মুহূর্তে প্রার্থী রয়েছেন জলপাইগুড়িতে, বাম হোক বা তৃণমূল, তারা একটা ইস্যু সিএ কে নিয়ে তার বিরোধিতা করে ঘরে ঘরে প্রচার করছেন। এটার ইস্যু আপনি কিভাবে করবেন? দেখুন, সিএ আমাদের এটা খুব দরকার ছিল এখানকার মানুষের জন্য। আপনারা দেখেছেন কি উৎসাহ উদ্দীপনা মধ্যে যখন হয়েছিল, সিএ যখন আমাদের লাগু যেদিন থেকে শুরু হলো, সেদিন আপনার যে জলপাইগুড়ির পথেই আমরা শোভাযাত্রা করেছিলাম। সেই সময় দেখেছেন যে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন জানিয়েছে, এবং মোদিজিকে আমাদের কিভাবে সমর্থন করেছেন সেটা আপনার সব জায়গায়, পথে ঘাটে, আপনার ফেসবুকে, মোবাইলে, সব জায়গায় কিভাবে সমর্থন করেছে আপনারা দেখেছেন। সুতরাং মানুষ আমাদের পাশে আছেন, মানুষ বিভ্রান্ত হবেন না। মানুষ খুব ভালো করেই জানেন যে মোদিজি তাদের পাশে আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের পাশে আছেন, এবং এই সময় নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি থাকতে বদ্ধপরিকর। যা কথা দিয়েছে তাই করেছে, সে রাম মন্দিরই হোক বা অন্য ক্ষেত্রে। ওনাদের মতো করুন, মানুষ আমাদের কি বিশ্বাস করবে। তৃণমূলের আজকে হ্যাপি হোলির দিনে, রঙের দিনে আপনাদের সবাইকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গরিব অভিনন্দন, এবং ব্যক্তিগত হিসাবে আপনাদের সকলের প্রতি রইল আমার নমস্কার এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে গতকাল ভারতীয় জনতা পার্টির কেন্দ্র এবং রাজ্যের নির্দেশে এবং তাদের কালকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন আমাদের জলপাইগুড়ির লোকপ্রিয় সাংসদ, সর্বজন শ্রদ্ধেয়, এবং যাকে নিয়ে আমরা জলপাইগুড়িবাসী গর্ব করি, তার সততা, তার সহজ জীবনযাপন, তার কর্মযোগী মনোভাব, এবং সর্বোপরি জলপাইগুড়িবাসীর প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা এবং দায়বদ্ধতা, সেই সম্মানীয় জয়ন্তদাকে ভারতীয় জনতা পার্টি পুনরায় লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করেছে। আমরা জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই
পার্টির নির্দেশ মতন আমরা পার্টি একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা জয়ন্তদার প্রার্থী হওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্মী কার্যকর্তা এবং বিগত দিনেও যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেইভাবে আগামী দিন ঝাঁপিয়ে পড়বেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস জলপাইগুড়ি মানুষের আস্থা বিশ্বাস আশীর্বাদ নিয়ে জয়ন্তদা আবার পুনরায় নির্বাচিত হবেন এবং তার হাত ধরে যে উন্নয়নের ছোঁয়া জয়ন্তদা জলপাইগুড়িতে আরম্ভ করেছিলেন, যে উন্নয়নের জোয়ার আরম্ভ করেছিলেন, সেইটা আগামী আরো 5 বছর তার হাত ধরে আরো এগিয়ে যাবে। আমরা আজকে হোলির রঙের সুন্দর দিনে হোলি উৎসবে আজকে যারা বিরোধী রাজনৈতিক দল সে যে রাজনৈতিক দল করুক, সমস্ত জলপাইগুড়িবাসীর সবাইকে তার সুস্থতা কামনা করি, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আজকের দিনে আনন্দিত, জয়ন্তদা পূর্ণ নির্বাচিত হয়েছে। আজকে আনন্দের দিনে এটাই আমাদের বলার ছিল।